ঢাকার রাজনীতিতে আবারও ফিরে এলো গুলির শব্দ, আর সে শব্দের ভিতরে লুকিয়ে আছে ভয়ঙ্কর কিছু ইঙ্গিত। শুধু একজন নেতাকে গুলি করা হয়নি, বরং পুরো রাষ্ট্রের নিরাপত্তা ব্যবস্থার উপর প্রশ্ন জুড়ে দেওয়া হয়েছে। হাদির উপর হামলায় যে অস্ত্র ব্যবহার হয়েছে সেটাই এই ঘটনার সবচেয়ে উদ্বেগজনক দিক। 7.65 mm পিস্তল বাংলাদেশের অপরাধ জগতে যা একেবারে বিরল। বাংলাদেশের দীর্ঘদিন ধরে অপরাধীদের হাতে সবচেয়ে বেশি দেখা যায় 9 mm পিস্তল। এই অস্ত্রগুলো সাধারণত দেশীয় কালোবাজারে ঘোরাফেরা করে, চেনা রুটে আসে, চেনা হাত বদলায়। কিন্তু 7.65 mm পিস্তল সেই চেনা ছবির বাহিরে। এই অস্ত্রের উৎস, চলাচল আর ব্যবহার প্যাটার্ন আলাদা। 7.65 পিস্তল মূলত প্রতিবেশী ভারতের বিভিন্ন এলাকায় বেশি ব্যবহৃত হয়। ছোট আকার, হালকা ওজন, সবচেয়ে লুকিয়ে রাখা যায়। এই তিনটি বৈশিষ্ট্য একে খুব বিপজ্জনক করে তোলে। পকেটে, হাতের তালুতে কিংবা হালকা কাপড়ের নিচে রেখেও বহন করা যায় অনায়াসে। জনসমাগমে এই অস্ত্র শনাক্ত করা প্রশাসনের জন্য কঠিন হয়ে পড়ে। অনেকেই মনে করেন 7.65 এর পাওয়ার কম, কিন্তু বাস্তবতা হলো এটি টার্গেট কিলিংয়ের জন্য খুব কার্যকর। কাছ থেকে গুলি করলে মারাত্মক ক্ষতি হতে পারে। বিশেষ করে পরিকল্পিত হামলায় এই অস্ত্র টার্গেট সাকসেস রেট বাড়িয়ে দেয়। এখানে সবচেয়ে বড় প্রশ্ন উঠে আসে, এই অস্ত্র এলো কিভাবে? কয়েকদিন আগে চট্টগ্রাম সাতকানিয়া জামাতের এমপি প্রার্থী শাহজাহান চৌধুরী সতর্ক করছিলেন। তিনি বলছিলেন, নির্বাচন ঘিরে প্রতিবেশী দেশ থেকে টাকা ও অবৈধ অস্ত্র আসতে পারে। উদ্দেশ্য একটাই, অস্ত্রনেতা তৈরি করা, নির্বাচন বানচাল করা। আজকের ঘটনা সে আশঙ্কাকে বাস্তব রূপ দিয়েছে। একটা 7.65 পিস্তল মানে শুধু একটি অস্ত্র নয়, এর মানে একটি চ্যানেল সক্রিয়। এর মানে আরো অস্ত্র আসার সম্ভাবনা উড়িয়ে দেওয়া যায় না। যদি একটি ঢুকে থাকে তাহলে প্রশ্ন আসে, আর কয়টা ঢুকেছে? এই অস্ত্র কি শুধু একবারের জন্য আনা হয়েছিল, নাকি মজবুত করা হচ্ছে? কিছু নির্দিষ্ট টার্গেটের তালিকা কি ইতিমধ্যে তৈরি? এই প্রশ্নগুলোর উত্তর না খুঁজলে সামনে বড় বিপদ অপেক্ষা করছে। এখন সবচেয়ে জরুরি হলো প্রশাসনের সক্রিয় ভূমিকা। সীমান্ত নজরদারি জোরদার করা, অস্ত্রের রুট শনাক্ত করা, কালোবাজার ভাঙ্গা। রাজনৈতিক পরিচয়ের ঊর্ধ্বে উঠে বিষয়টিকে জাতীয় নিরাপত্তার প্রশ্ন হিসেবে দেখা। না হলে আজ একজন নেতা, কাল হয়তো আরো কেউ। এই গুলি শুধু একজনকে লক্ষ্য করে ছোড়া হয়নি, এটি ছোড়া হয়েছে স্থিতিশীলতার বুকে। এখনই সতর্ক না হলে শব্দটা আরো জোরে শোনা যাবে, আর তখন সামাল দেওয়া কঠিন হবে। দর্শকবিন্দু, আপনার মূল্যবান মন্তব্য কমেন্টে জানিয়ে যাবেন। আর এই চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন। ধন্যবাদ।